হামজা দেওয়ান চৌধুরীর জন্য বাংলাদেশের হয়ে অভিষেকটা এখন শুধুই সময়ের ব্যাপার। 25 মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে অভিষেকটা হওয়ার সম্ভাবনা রয়েছে হামজার। লেস্টার সিটিতে 17 জনের ফিজিও, ইউরোপের উন্নত জীবন, হাই প্রোফাইল কোচ, উন্নত মাঠ, 20 বছর উন্নত জায়গায় জীবন গড়ে বাংলাদেশে কি পাবেন হামজা? তবে কি হামজার উছিলায় অন্য সব ফুটবলাররাও উন্নত মানের সুযোগ সুবিধা পাবেন? বিশ্ব ফুটবলের সেরা লিগ বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগকে। সেই প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন দল লেস্টার সিটি, সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা হামজা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতিও পেয়েছেন। বুধবার লেস্টার সিটির হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে 2 ঘন্টা সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের ফুটবল সম্পর্কে অনেক কিছু জানতে চান হামজা। খোলামেলা ভাবেই হামজা জানতে চেয়েছেন যে দেশের ফুটবলারদের খাবারের মান, ম্যাচের সময় খেলোয়াড়রা কোথায় থাকে, কোথায় অনুশীলন করেন, এসব সহ এই আলোচনায় উঠে আসে ইনজুরি প্রতিরোধে ফুটবলারদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জানান যে সাধ্যের মধ্যে সবটুকু করবেন বলেই আশ্বাস দেন তিনি। তার আশ্বাসে বোঝার বাকি নেই যে ফুটবল সুদিনে ফিরছে। এর আগে দেশের ফুটবল নিয়ে হতাশার শেষ নেই ফুটবলার থেকে শুরু করে ভক্ত সমর্থকদের মাঝেও। তবে ফুটবলের অভিভাবক হিসেবে তাবিদ আওয়ালের দায়িত্ব গ্রহণের পর থেকে স্বপ্ন দেখা শুরু করেছে দেশের ফুটবল ভক্তরা। ইতিমধ্যে সেই স্বপ্ন যেন পূরণের দিকেই। হামজা দেশের জার্সিতে খেলা শুরু করলে সে যে পরিমাণ যত্ন পাবেন, সেবা পাবেন, তার থেকে তো বাদ যাবেন না অন্য ফুটবলাররাও। তাই তো ধারণা করা যায় যে জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলে উন্নত মানের খাদ্য অভ্যাস, ইনজুরি প্রতিরোধের মতো করণীয় অনেক কিছুই পরিবর্তন ঘটতে যাচ্ছে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।